আচ্ছা, একটা দেশ বা একটা রাজ্য বা একটা শহর বা একটা জায়গা সত্যিই কি স্বর্গীয় তুল্য হতে পারে? আমি যদি বলি যে হ্যাঁ, হতে পারে। আমার এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, একটা দেশ বা একটা শহর সত্যিই স্বর্গের মতো হতে পারে। হ্যালো সবাইকে, স্কটল্যান্ড থেকে আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ চলে এসেছি মেডোজে, আমাদের বাড়ির কাছে এই জায়গাটা। আর মেইনলি এই জায়গাটা এখন বসন্তে চেরি ব্লসমের জন্য খুবই বিখ্যাত এবং খুবই সুন্দর হয়ে উঠেছে জায়গাটি। তাই ভাবলাম যে আজকে আমি এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর ভেবেছি যে শুধুমাত্র এই জায়গাটা নয়, স্কটল্যান্ডের এই এডিনবরা শহরের অনেক জায়গা আপনাদের দেখাবো। আর এই বসন্তে চেরি ব্লসম এতটাই পুরো শহরটাকে সুন্দর করে তোলে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই চেরি ব্লসমের সৌন্দর্য। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। চেরি গাছে ঠিক এমনি ভাবেই কিন্তু ফুল ফোটে। সেই হাড় কাঁপানো শীতের শেষেই বসন্তে শুকনো ডালে হঠাৎ যখন দেখি না, প্রথমে ছোট ছোট কুঁড়ি, তারপরেই এই থোকা থোকা ফুল ফোটে। চারদিকটা যেন আলোয় ভরে দেয়। রাস্তায় হাঁটতে হাঁটতে খুবই অবাক লাগে যে এই তো কালই তো দেখলাম গাছে কোনো ফুল ছিল না, শুধু ডালগুলোই ছিল। শুধু মনে হয় ফুল সহ চেরি গাছ শুধু বসিয়েই দিয়ে গেছে, আবার কিছুদিন পর তুলে নিয়ে যাবে। কারণ এই চেরি ফুল কিছুদিনের মাত্র অতিথি। মাত্র মানে ধরতে পারেন ম্যাক্সিমাম 1 মাস। তবে যদি ওয়েদার খুব ভালো থাকে, যদি বৃষ্টি না হয়, খুব ঝোড়ো বাতাস না হয়, তাহলেই ম্যাক্সিমাম 3 উইকস থাকে। আর কম দিনের জন্য হলেও আমরা, বিশেষ করে আমি এবং এই দেশের সমস্ত মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন যে এই চেরি ফুলের স্বর্গীয় সৌন্দর্য পাওয়ার জন্য। এই পার্কের অনেক জায়গাতে কিন্তু চেরি গাছ রয়েছে, বাট মেইনলি দুটো জায়গায় প্রচুর পরিমাণে, দুটো জায়গাতে একটা রো জুড়ে দু সাইডে পুরো চেরি গাছগুলো রয়েছে। এইভাবেই সুন্দরভাবে সারি সারি চেরি গাছগুলো রয়েছে। আর দেখুন, এই যে চেরি ফুলগুলো গাছের মধ্যে একটা জায়গাও আপনি ফাঁকা পাবেন না, এত সুন্দরভাবে চেরি ফুলগুলো ফুটে থাকে। সত্যি মনে হয় যে এই সময়টায়, বিশেষ করে চেরি ফুল যখন ফোটে, মনে হয় সত্যি কোনো স্বর্গীয় রাজ্যে রয়েছে। এই জায়গাটা এতটাই সুন্দর, আমি প্রতি বছরই আসি। আর আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো এই জায়গার চেরি ব্লসম আগেও দেখেছেন, বাট আমি জানি না নেক্সট ইয়ার এই সুন্দর চেরি ব্লসম এখানে থেকে দেখতে পাবো কি না। স্কটল্যান্ডের এডিনবরা শহরের এই জায়গাটা আমার খুব প্রিয়। আমি জানি না নেক্সট ইয়ার এই স্বর্গীয় ফুলের সৌন্দর্য এই শহরে আমি পাবো কিনা। তাই নিজের পছন্দ মতো, নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম। আর আমি চাইছিলাম এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার হয়ে থাক। আর তারপর দেখলাম এই পার্কেই একজন এই চেরি ফুলকে নিয়েই না কি সুন্দর আঁকছিলেন। আমি দেখছিলাম, আর মিলন এই সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রাখলো আমাদের ক্যামেরার মধ্যে। চলুন এবার এই জায়গাটা ছেড়ে অন্য একটায় যাই, শহরের অন্য এক প্রান্তে, অন্য একটা পার্কে। ওই জায়গাতে না আমি কোনোদিন যাইনি, তো এই বছর ফার্স্ট টাইম যাচ্ছি। গিয়ে দেখি ওখানে চেরি ফুল ওই জায়গাটাকে কতটাই না সুন্দর করে তুলেছে। কাছেই একটা পার্ক রয়েছে আমাদের, যেখানে ছিলাম। এই পার্ক থেকে প্রায় এখানে আসতে হেঁটে 15 মিনিটস এরকম লাগলো। এই পার্কটাও খুব সুন্দর। এখানেও সারি সারি চেরি ফুলের, মানে মেইনলি গোলাপি চেরি ফুলের গাছগুলো রয়েছে। স্কটল্যান্ডে বসন্তের প্রধান আকর্ষণ হলো এই চেরি ফুল। প্রধানত গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে।
এক বিচিত্র গড়নের পাপড়ি দেখা যায় এই ফুলগুলোতে। তবে এই সময়ে স্কটল্যান্ডের প্রতিটি প্রান্ত হয়ে ওঠে চেরি ফুলের স্বর্গরাজ্য। কি দেখুন কতটা সুন্দর! এই গাছগুলোতে শুধুমাত্র ফুলগুলোই থাকে, এখনো কিন্তু একটাও পাতা নেই। কিছুদিন পর এই ফুলগুলো যখন ঝরে যাবে তারপর পুরো পাতায় ভর্তি হয়ে যাবে। এখানে এসে এই প্রথমবার আমি এই শহরে ঘোড়ার গাড়ি দেখলাম, দেখুন যাচ্ছে। চলুন এখন আমরা এডিনবরা শহরের আর একটা সুন্দর জায়গায় যাই, গিয়ে দেখি ওই জায়গাটা কতটা সুন্দর হয়েছে এই চেরি ব্লসমে। বাস থেকে যখন দেখছিলাম শহরটিকে, কি দারুণ লাগছে দেখুন। রাস্তার সাইডে সাইডে রয়েছে এই চেরি গাছগুলো, আর ভিউটা সত্যি অসাধারণ লাগছিল। সত্যি এই শহরটি এতটাই সুন্দর না, আপনি যেকোনো সময়ে যেকোনো শহরের যেকোনো প্রান্তে যাবেন, আপনার খুবই ভালো লাগবে। আর এই সময়টা বিশেষ করে আরো বেশি ভালো লাগে এই চেরি ব্লসমের জন্য। দেখুন রাস্তার সাইডে সাইডে কেমন সুন্দরভাবে চেরি ব্লসমে চেরি ফুলগুলো ফুটে গেছে। এই বসন্তে আপনি শহরের যেকোনো প্রান্তে যাবেন, চেরি ফুল দেখতেই পাবেন। শুধুমাত্র স্কটল্যান্ডে নয়, এই চেরি উৎসব বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়। জাপান, চীন, আমেরিকা, জর্জিয়া, ইউরোপের অনেক অনেক দেশে এবং পুরো ইউকে জুড়ে এই সময় এই স্বর্গীয় সৌন্দর্যের আনন্দ উপভোগ করা যায়। এবং এই স্বর্গীয় সৌন্দর্যের উপভোগ করার জন্য না বিভিন্ন পর্যটক বেড়াতে আসেন এইসব দেশগুলোতে। তাই স্কটল্যান্ডেও অনেক পর্যটকের ভিড় দেখতে পাই এই শহরে। আমি ঠিক সময় ভালোভাবে ম্যানেজই করতে পারি না। কারণ আমার না চেরি ব্লসম নিয়ে আরো অনেক জায়গার ভিডিও বানানোর ইচ্ছে ছিল। বাট আমি সেইভাবে সময় ম্যানেজ করতেই পারিনি। তবুও চেষ্টা করেছি শহরের কিছু কিছু প্রান্ত দেখানোর। যতটা পেরেছি ততটাই চেষ্টা করলাম। আর এই জায়গাটা দেখুন, এটা এডিনবরা ক্যাসেল। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আর তার সামনেই চেরি গাছগুলো রয়েছে। এত সুন্দর লাগছে না! একদিন ওই ক্যাসেলে যাব, তারপর আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। চলুন এই জায়গাতে, মানে এই যে জায়গাটা প্রিন্সেস স্ট্রিট, এর কাছেই না একটা সুন্দর পার্ক রয়েছে। আমি অনেকবারই এসছি, ভিডিও শেয়ারও করেছি, আপনারা হয়তো দেখেছেন। বাট বসন্তে যেমন চেরি ফুল ফুটেছে, তেমন এই পার্কে চেরি ফুলের সাথে সাথে আরো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর অসম্ভব সুন্দর লাগছে পার্কটি। এখানে অনেক মানুষকেই দেখলাম, যেহেতু আজকে উইকেন্ড, তারা নিজেদের পছন্দ মতো সময় কাটাচ্ছেন। আর আমিও নিজের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম। তো চলুন, এখন না অনেকটাই সময় হয়ে গেছে, যদিও বা আজ উইকেন্ড, তো আজ আমার ছুটি নেই ওয়ার্ক প্লেস থেকে। আমাকে ওয়ার্ক প্লেসে যেতে হবে। এরপর আমি রুমে পৌঁছে ১ ঘন্টা হাতে সময় আছে, এরপর আমি ওয়ার্ক প্লেসে যাব। আর দেখুন শহরটা ফেরার সময় আমি দেখছিলাম যে এই জায়গাটাও দেখাই। দেখুন এই সময় বসন্তে এই সুন্দরভাবে ফুলের গাছগুলো লাগানো থাকে। এই জায়গাটাও স্কটল্যান্ডের এই এডিনবরা শহরের একটা ফেমাস স্পট, যা স্কট মনুমেন্ট নামে পরিচিত। আর দেখুন এই শহরটি এত সুন্দর লাগছিল না আজকে, আমি ভাবলাম শহরটির কিছু কিছু জায়গাও, মানে কিছু কিছু ক্লিপ নিয়ে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন চেরি ফুলের আর এক সুন্দর মুহূর্ত দেখাই। আগেই বলেছিলাম যে এই চেরি ফুলের স্থায়িত্ব
খুবই কম সময়ের জন্য। খুবই নরম ও কোমল এই ফুলের গড়ন। ফুল ফোটার কিছুদিনের মধ্যেই পাপড়িগুলি ঝরতে শুরু করে। আজ একটু হাওয়া বেশি, তাই দেখুন কি সুন্দর পাপড়িগুলো ঝরে পড়ছে। আজ আমি আর মিলন এসেছিলাম মর্নিং ওয়াকে, কিন্তু এই পার্কে এসে এই চেরি ফুলের এত সুন্দর দৃশ্য দেখে আমরা দুজনেই কিন্তু অবাক। কি সুন্দর দেখুন, মনে হচ্ছে চেরি ফুল বিছানো কোনো স্বপ্ন পথে আমরা হাঁটছি। সত্যি এক অবাক করা দৃশ্য। এই ফুল ঝরে যাওয়ার পরই কিছুদিন পর এই গাছেই সবুজ পাতা গজিয়ে যায় এবং থোকায় থোকায় লাল লাল চেরি ফল হতে থাকে। এই চেরি হওয়ার পরই না বাজারে লাল টুকটুকে তাজা তাজা চেরি পাওয়া যায়, যা খুবই খেতে টেস্টি। চলুন আজকের ভিডিওটা এই অবধি। আজকের এই চেরি ব্লসমের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানান।